জি প্রিয় দর্শক, আপনারা জানেন রেমিটেন্স প্রবাহ শাটডাউনের কারণে কিন্তু বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক বিরাট ভূমিকা পালন করেছে। তার মধ্যে কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু প্রধান ভূমিকা পালন করেছে আমরা মনে করছি। আসলে রেমিটেন্স শাটডাউন এবং ছাত্র আন্দোলন সহ সহযোগী আন্দোলনে কিন্তু বাংলাদেশ সরকার পতন হয়েছেন। তা আমি যেখানে আসি মক্কা বিএনপি পরিবারের পক্ষ থেকে কিন্তু আজকে যে রেমিটেন্স নিয়ে আমি কিছু প্রশ্ন করব। যেমন আমাদের আলমগীর ভাই, সে কক্সবাজার সাবেক শ্রমিক দলের সহসভাপতি, বর্তমান শ্রমিক দলের সহসভাপতি আলমগীর ভাই জানতে চাবো রেমিটেন্স নিয়ে উনি কি কাজ করেছে এবং সামনে কি করবে রেমিটেন্স প্রেরণ নিয়ে প্রবাসীদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 1-1.5 মাস আগে আমাদের মক্কা থেকে একটা বহুমুখী ছাত্র আন্দোলনে হাজার হাজার লোক, হাজার হাজার ছোট ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা মারা যাচ্ছে। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা রেমিটেন্স পাঠাবো না। এই সরকারের আমলে রেমিটেন্স পাঠাবো না নির্দেশ নিয়েছি। রেমিটেন্স আমরা সাবধান দিয়ে আমি দেশে চলে গেছি। দেশে 21 দিন আন্দোলন করছি। আন্দোলনে আমি নিজেও ছিলাম, অর্থ ব্যয় করেছি, আমি শ্রম দিয়েছি, আমার ছেলেও ছিল, আমার মেয়ে ছিল, আমাদের পরিবারের 8 জন এই আন্দোলনে ভূমিকা ছিল। আমাদের পরিবার বিএনপির জন্য একটাও আওয়ামী লীগের লোক পাবেন না। কারণ আমরা জানি আমার দাদা ফরিদ উকিলের সাথে রাজনীতি করে আইছে। আমার আব্বা বর্তমান 3বার ওয়ার্ড সভাপতি, 34 বছর। আমারও 34 বছর। আমি মরহুম আনোয়ারুল ইসলাম জেলা কৃষক দলের আহ্বায়ক, ওনার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আমি যে 5 আগস্ট যেদিন সরকার পতন হয়েছে, ওই দিনে আমি রেমিটেন্স আমরা বন্ধ করছিলাম, ওই দিনে আমি রেমিটেন্স পাঠা দিই। এখানে আমার ম্যানেজার ছিল, ম্যানেজারকে আমি বলি যে আজকে পাঠাই দেন যত টাকা আছে। ওই দিনে আমাদের রেমিটেন্স পাঠানো শুরু করছে। এই পর্যন্ত আমি সরকার 5 আগস্টের পরে হইতে আমি আমার জানা মতো কাগজের কলমে লেখা আছে, আমি 22 লক্ষ টাকা আমি রেমিটেন্সের মাধ্যমে পাঠাইছি। আমি ইনশাআল্লাহ আগে তো কম পাঠাতাম, মাসে অন্তত কমপক্ষে 10 হইতে 12 লক্ষ টাকা রেমিটেন্স পাঠাবো। সেটা আমার কর্মচারীর টাকা হোক ইয়া হোক, আমার কর্মচারী টাকা ওরা বইয়ে রেমিটেন্স ব্যাংকে যেতে চাই না। কিন্তু আমি এখন আমার কর্মচারী আছে প্রায় 80-82 জনের মধ্যে। আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমার ইনশাল্লাহ আমার যে ইনভেস্টার ভিসা চলে আসবে, হয়ে গেছে, সবকিছু ফাইনাল হয়েছে। কয়েকদিনের ভিতর আমার ইনভেস্টার চলে আসবে। আমি আমার কোম্পানির মাধ্যমে যতটুকু লোক আছে এই সবাই রেমিটেন্স পাঠাচ্ছে। আমি আবার এইখানে ওয়ার্ডে গ্রামে গ্রামে দোকানে যাইয়া আমরা 600 একজন বিশিষ্ট কমিটি করেছি, মানে রেমিটেন্সের জন্য লোকজনকে, যারা মজদুর, যারা দোকানদার, ওনাদেরকে বুঝাইতে পেরেছি আমরা। কেন আপনি অ্যাকাউন্ট হন্টিয়ে পাচ্ছেন 32 টাকা, আমাদের ব্যাংকের মাধ্যমে কাছাকাছি আরো বোনাস আছে, 1 লাখ পাঠাইলে 3,500 টাকা বোনাস। হ্যাঁ, তো আচ্ছা কি আমরা এখানে ভালো না ওইখানে, টাকা তো নিরাপদ। আগে তো মানে বই পাইতো, আর এই সরকারের আমলে আমরা টাকা পেলে, টাকা পাঠাইলে টাকা কি পাবো কিনা না পাবো সেই জন্য পাঠাচ্ছে না। কিন্তু এখন বই নাই, সবাই পাঠাচ্ছে। আমি রেমিটেন্সের জন্য কাজ করতেছি। আমাদেরকে যে সময় আমি 17 আগস্ট আমি বিএনপি কার্যালয় যে গুলশনে গেছি, আমার শ্রদ্ধেয় সাবেক বাণিজ্য মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী একটা কথা বললাম, আমি আপনার সাথে দেখা করতেছি ওনার কেস। উনি ইনকার করে নাই, ফটাফট আসেন, আলমগীরকে নিয়ে আসো। প্রথমে আমাকে বলছে, আলমগীর রেমিটেন্সটা তোমরা সাবধান দিয়েছো এবং টাকা পাঠাচ্ছ? হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখাই দেবো। আমি এই পর্যন্ত আমি এখানে টাকা গেলে আমার ম্যানেজারে আমার জন্য এত টাকা আমি রেমিটেন্স পাঠাইছি। আমরা ওই দিনে রেমিটেন্স সাবধান প্রত্যাহার করে ওই দিনে টাকা পাঠাচ্ছি এমপির মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। তাই আপনাদেরকে বলি
ইনশাআল্লাহ বাংলাদেশের শক্তিশালী করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার একটু কাজ করতে হবে রেমিটেন্সের মাধ্যমে জি, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি অনুরোধ জানাবো আপনার কথা যাতে সবাই রাখে। আমি বাইরের কাছে জানতে যাবো আপনার রেমিটেন্স নিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি, আপনি কিভাবে টাকা পাঠাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা এখন সবাই মিলেমিশে এখানে এখন ইয়া করতেছি যে কে আগে মনে করেন কে ফোন দিয়ে দিলে কে এদিকে দিতে, এখন কিন্তু বাংলাদেশে একটু পিছিয়ে গেছে, সেই জন্য এখন সামনে আগাই নেওয়ার জন্য সবাই ব্যাংকের মাধ্যমে দেওয়ার জন্য আমরা ব্যাংকে দিচ্ছি, সবাইরে বলতেছি এখন ব্যাংকের মাধ্যমে টাকা দিলে একটু বাংলাদেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি বাইরের কাছে জানতে যাবো আজকে অনুষ্ঠানের সভাপতি আপনার আপনি অনেক পুরানো লোক, দীর্ঘদিন যাবত এখানে আছেন, যে প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর ধরে আমি আজকে 1986 ইংরেজি থেকে এখন পর্যন্ত সৌদি আরবে আছি, অবস্থান করতেছি। আগেও বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইছি, এখনো বর্তমান পাঠাইতেছি, এবং আমি নিজেও পাঠাইতেছি, আরেকজনকে উৎসাহিত করতেছি যেন ব্যাংকের হুন্ডিতে না যায় টাকাগুলি। আমাদের দেশটা অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের সবাইকে এই জিনিসটা সবার নজরের মধ্যে দেওয়া উচিত। আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে এই স্বৈরাচার হাসিনার কারণে। আজকে অনেক টাকা দেশে বিদেশে পাচার করে ফেলছে। এই লাই আমাদের দেশে সবাইকে অনুরোধ, এখনো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, প্রবাসী যারা আছে আমরা অন্তত সবাইকে উৎসাহিত করেন, ব্যাংকের মাধ্যমে যেন টাকাগুলি আমরা পাঠাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা জানতে পারছেন আসলে মক্কা যে আমাদের বিএমপি পরিবার পক্ষ থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন আসলে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবে। আপনারা জানেন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে কিন্তু অনেক ব্যাংকে 5% প্রণোদনা দিচ্ছে, 1 লাখ টাকা পাঠালে কিন্তু 5,000 টাকা বেশি দিচ্ছে। আমরা প্রত্যাশা করব ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো এবং শ্রীলঙ্কার মতো যাতে বাংলাদেশ কেউ না বলতে পারে, বাংলাদেশের মতো বাংলাদেশ হবে সেই প্রত্যাশা। আনিস সরকার, উজ্জ্বল, RTV, মক্কা, সৌদি আরব।